4 মাস পর কবর থেকে গৃহবধূর দেহ উঠিয়ে দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ হাইকোর্টের। চাঞ্চল্য রঘুনাথগঞ্জে 4 মাস আগে রহস্যজনক মৃত্যু হয়েছিল এক গৃহবধূর। মৃত্যুর পর তাকে আত্মহত্যা বলে চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনার 4 মাস পর রবিবার সকালে ফের কবর থেকে তোলা হলো মৃতদেহ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রঘুনাথগঞ্জের তেঘরি হাজিপাড়া এলাকার কবরস্থান থেকে মৃতদেহ উত্তোলন করা হয়। এরপর পুনরায় ময়না তদন্তের জন্য পাঠানো হয় দেহটি। ঘটনাস্থলে বিপুল পুলিশ মোতায়েন ছিল এবং কবরস্থানে ভিড় জমায় স্থানীয় মানুষজন। প্রসঙ্গত, গত 29 এপ্রিল 2025 সালে তেঘরি এলাকার ফাতেমা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করা হলেও মৃতার বাবার বাড়ির পরিবারের অভিযোগ ছিল ফাতেমাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের আঙুল ওঠে স্বামী এজাজ আহমেদের দিকে। ঘটনার পর থেকেই মৃতার পরিবার আদালতের দ্বারস্থ হয়। অবশেষে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় কবর থেকে দেহ তোলার এবং দ্বিতীয়বার ময়না তদন্ত করার। রবিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে সেই নির্দেশ কার্যকর করা হয়। মৃতার স্বামী এজাজ আহমেদকে সঙ্গে নিয়ে কবর থেকে দেহ তোলার প্রক্রিয়া সম্পন্ন হয়। ঘটনায় নতুন মোড় আসতে পারে বলেই মনে করছে স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, পুনরায় ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার জেরে সমগ্র এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা, সত্যের সন্ধানে সবসময়। মেরে ফেলেছে, অত্যাচার করতো, খেতে দিত না, করতো না, সব সময় অত্যাচার করতো। শাশুড়ি, শ্বশুর, স্বামী, দেওর, যা সবাই অত্যাচার করতো। কেন কেন কেন? টাকা নিয়ে এসো, এই টাকা 2 লাখ নিয়ে এসো, 1 লাখ নিয়ে এসো, 50,000 নিয়ে এসো, 6 লাখ নিয়ে এসো, জায়গা কিনবো, এরকম করে আমার মেয়েকে বিয়েতে কি অত্যাচার। পণ দেব বলে আপনারা হ্যাঁ, কথা পণ সব দিয়েছিলেন? দেওয়া হয়েছে। হ্যাঁ, 2 লাখ টাকা দিয়েছি। 2 লাখ টাকা দেওয়ার পরও আরো টাকা হ্যাঁ, চাইতো? হ্যাঁ, 2 কত লাখ টাকা টাকা দিয়েছেন? কত টাকা দিয়েছেন? 2 লাখ টাকা দিয়েছি। পরে আরো টাকা চাইতো? হ্যাঁ, 6 পরে লাখ আর টাকা কত টাকা দিয়েছি। দিয়েছিলেন? 6 লাখ টাকা দিয়েছি। মোট 6 লক্ষ টাকা। হ্যাঁ, তার আগে মানে আমার মেয়েকে যেদিন নিয়ে যায়, আমার 6 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে জামাই। কেন? কি কি বলে নিয়ে গেছে? তো আমি জায়গা কিনছি। জায়গা কেনার জন্য? দেখি টাকার জন্য কি হ্যাঁ, জায়গা সব নিয়ে এসো, ও নিয়ে এসো। কতদিন বিয়ে হওয়া কতদিন? 1 বছর 8 দিন হলো। তারপরে মেয়ে কিছু বলেছিল আপনাকে অত্যাচারের কথা? অত্যাচারের কথা আমার মেয়েকে করে রাখতো, ভয় দেখে রাখতো না, সবসময় ভয় দেখে রাখতো আমার মেয়েকে। তারপরে শাশুড়ি, শ্বশুর, স্বামী, দেওর, যা সবাই, তারপরে পুরো ফ্যামিলি। তারপরে কি ঘটলো? আচ্ছা, যেদিন আপনারা ওনার মৃত্যুর খবর শুনলেন, মেয়ের মৃত্যুর খবর শুনলেন, কে বলেছিল? খবরটা আপনাদেরকে কে দিল? কি শুনলেন? কি দেখেছিলেন? যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আমার মেয়েকে তো মেরে ঝুলিয়ে রেখেছে। ওরা কি ফোনে আপনাদেরকে খবর দিয়েছিল বা কারণ? না না না, ফোনে খবর আপনারা দেয়নি। কিভাবে জানলেন যে মারা গিয়েছে মেয়ে? আমার মেয়েকে মেরে ফেলার পর ও খেলতে গেছে। কি খেলতে এই গিয়েছিল? বল খেলতে গেছে। ফুটবল খেলতে গিয়েছিল? খেলতে গেছে। ঘরে স্ত্রীকে মেরে খুন করে ঝুলিয়ে হ্যাঁ, ফুটবল ঝুলিয়ে খেলতে খেলতে গেছে। আমরা কে তাও খবর দেয়নি। আপনারা জানলেন কি করে? হ্যাঁ, আমরা জানি, গ্রামের লোক বলেছে। তারপরে এখানে তো অভিযোগ করেছিলেন, হ্যাঁ, দেখি এখানকার অভিযোগ কি হয়েছিল? তারপরে হাইকোর্ট যেতে হলো কেন? হাইকোর্ট যেতে হলো কেন? আমাদের কোনো সুবিচার পেলাম না, সুবিচার পাইনি বলে আমরা ওখানে গেছি। যে হাইকোর্ট- আমরা জেনে 6 জনের শাস্তি চাই। আমার মেয়েকে যেভাবে অত্যাচার করে মেরেছে, আমরা জেনে শাস্তি চাই। হাইকোর্টের নির্দেশে কি আজকে কবর থেকে হ্যাঁ হ্যাঁ, হাইকোর্টের নির্দেশে। কি নাম আপনার? আমার নাম পলি বিবি, মেয়ের নাম কি ছিল? ফতেমা। মেয়ের বয়স কত? বয়স 20। 20 বছর বয়স। হ্যাঁ। যারা মেরেছে তাদের মধ্যে কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? কারা আমরা মেরেছে? পুরো ফ্যামিলির বিরুদ্ধে, পুরো ফ্যামিলিতে মেরেছে আমার মেয়েকে। সব সময় অত্যাচার করতো, খেতে বসলে ঠোকনা দিত আমার স্বামীর নাম মেয়েকে। কি? আপনার স্বামীর কি নাম নাম কি? যে তাদের? মারা গেছে তার স্বামীর নাম কি? এই ইজাজ আহমেদ। ইজাজ আহমেদ মূল হ্যাঁ। স্বামী? আচ্ছা, অভিযুক্ত তার কি তার বিরুদ্ধেই করছেন? মূল অভিযুক্ত কি স্বামী? হ্যাঁ না, স্বামীর পুরো ফ্যামিলি। পুরো সবাই? হ্যাঁ, কে পুরো কে সবাই একটু মেরেছে। নামগুলো একটু নামগুলো জানান। বলুন। আর মায়ের নাম কি? সুটিকে রাখতো। আচ্ছা, কি করে ওর মায়ের নাম? স্বামী ইজাজ আহমেদ কি করে? মোহরিগিরি করে। একটা স্বামীর নাম বলো না, সুটিকে রাখতো। বিবি হচ্ছে ওর শাশুড়ি, মুস্কান বিবি ওর যা, রামিদ শেখ ওর দেওর, আসমাউল শেখ ওর দেওর, আর ইজাজ আহমেদ হচ্ছে ওর হাজবেন্ড, এরা আর সবাই- মঞ্জুর রহমান হচ্ছে ওর শ্বশুর। এরা সবাই মিলে অত্যাচার করে মেরে ফেলেছে আমার বোনকে। তো আপনাদেরকে বলতো বোন কিছু যে না, না, ভয় দেখিয়ে আমার রাখতো বোনকে সবসময়। ভয় দেখিয়ে রেখেছিল। আমার বোনের সাহস হয়নি আমার বোনকে নিয়ে আসতো, ভয় দেখিয়ে নিয়ে আসতো যে যদি তুই বলে দিস বাড়িতে তাহলে তোকে মেরে ফেলে দেবো। সেই ভয়ে আমার বোনকে কাউকে কিচ্ছু বলেনি। হাইকোর্ট থেকে কি রায় দিয়েছে? হাইকোর্ট থেকে রায় দিয়েছে
কি রায় দিয়েছে? লাশ তোলার আবেদন জানাচ্ছে, তারপর রায় দিবে। কিন্তু আমরা 6 জনেরই, আর রুবেল আহমেদ ও ছিল, 6 জন যুক্ত ছিল। আমি তাদের আমরা ন্যায় বিচার চাই। রুবেল আহমেদ কে? রুবেল আহমেদ কে? দেওর। ওর দেওর, আপনার নাম? খালাতো দেওর। আপনার নাম? আমার বোনের ন্যায় বিচার চাই, আর কিচ্ছু চাই না। আচ্ছা, খালাতো দেওরের এখানে ইনভলভমেন্টটা কি? ও কি এখানেই থাকে? হ্যাঁ, আমার মেয়ে সকালে ফোন করেছিল, বলে মা আসছে, ওই এসে আমার মেয়েকে অত্যাচার করতো, গায়ে হাত দিত, খারাপ চুরি করে দেখতো সব সময়। আমার মেয়ে বলতো যে মা আমাকে এরকম করছে, তার স্বামীকে আমার মেয়ে বলেছে, তা স্বামীকে কোনো কে ওটা? কে? ওই খালাতো দেওরে গায়ে হাত দিত, ইয়ে করতো, মানে অত্যাচার করতো। ওকে ডেকে নিত অত্যাচার করার জন্য। আমার মেয়ে খেতে বসলে ঠুকনা দিত, লাখ মারত শাশুড়িতে, দেওরে। চুলের রান্না যদি একটু খারাপ হলে চুলের মুঠি ধরতো। আজ এটা নিয়েই, কাল ওটা নিয়েই, শুধু এটাই বলতো আর অত্যাচার করতো। মানে আমরা মূলত যেটা- পণের দাবিতেই মেরেছে। আমরা পণ যে পণটা চেয়েছিল আমরা সব শোধ করে দিয়েছিলাম। পণ দেওয়ার তারপরে পর পণ অতিরিক্ত দেওয়ার টাকা পর চাইতো। অতিরিক্ত টাকা আজ এটা নিয়ে এসো, কাল ওটা নিয়ে এসো। আপনার নাম? আমার নাম হাসিনা খাতুন, কে হন আপনি? এই আমি ফাতেমার কে? মেয়ের বড় বোন। তোর 10 দিন আগে ইজাজ আহমেদ 1 নম্বর আসামির সাথে ফাতেমা খাতুনের, আমার বোন, তার বিবাহ হয়। বিবাহিত যে পণের দাবি, সে দাবি দেওয়ার পরও দিন দিন মানে অত্যাচার ওদের বাড়তে থাকছে। তারপরে আমরা বুঝিয়ে টুঝিয়ে পাঠালাম যে আমরা যতদূর পাচ্ছি পণের ওদের দাবি চাহিদা পূরণ করেছি, তারপরেও ওরা দিন দিন অত্যাচার বাড়তেই থাকছে। তারপরে 29/4/2025 সন্ধ্যা 6:20 নাগাদ শুনতে পারি ফাতেমা খাতুনের শরীরে শারীরিক অবস্থা ভালো নয়। তারপর ঘটনাস্থলে যে দেখি ফাতেমা তার সিলিং ফ্যানে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলানো আছে, কিন্তু পা সম্পূর্ণ বিছানায় আছে, বিছানায় ভাঁজ হয়ে আছে। এটা আমাদের যে ওরা পরিকল্পনা করে ওরা মেরে ফেলেছে। তার জন্য জঙ্গিপুর হাসপাতালে একবার পোস্টমর্টম হয়েছিল। তার জন্য এই আমাদের এই কোর্টে কোনো রায় পেলাম না, তার জন্য হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে দ্বিতীয় পোস্টমর্টমের জন্য। তো দ্বিতীয় পোস্টমর্টমের জন্য এনসে কল্যাণীতে আবার দ্বিতীয় পোস্টমর্টম হবে। আজকে কেমন লাগছে? আজকে মানে কি বলবো, যেন একটাই কি, যে না কোনো মার বুক না আর খালি হয়, যেন সব ন্যায় বিচারটা পাই, এটাই, তাছাড়া আর কিছু না। এরপর কি চাইছেন আপনারা? এরপর ওদের আসামিদের শাস্তি চাই, আর কিচ্ছু না। এত হাইকোর্টে এখানে আমরা তো রায় পেলাম না। আমরা 3 মাস থেকে ঘুরে আমাদের কেউ কোনো কথাই শুনছে না। আমরা তো বাধ্য হয়ে তারপরে হাইকোর্ট যাওয়া। প্রশাসন কি বলছেন? ব্যবস্থা নিলে তো আমরা হাইকোর্ট যেতাম না। ব্যবস্থা যদি নিত আমরা কি হাইকোর্ট যেতাম? কি নাম তোমার? আমার মোহাম্মদ হাসান শেখ, কে হচ্ছে? ঈশা শেখ, আমার বোন। কতদিন আগে বিয়ে হয়েছিল? 1 বছর 9 দিন 10 দিন হবে। কোথায় বিয়ে হয়েছিল? ইসলামপুর। আর তোমাদের বাড়ি? আমাদের বাড়িতে এগুলি হাজিপাড়া।